করার জন্য সেই ব্যক্তিদের আত্মীয় স্বজন ব্যাকএন্ডে যারা বাংলাদেশে আছেন তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া, মব সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, এটা কি আমেরিকার আইন লঙ্ঘন করা নয়? সে কিভাবে এখানে বসে এই কাজগুলো করে? এই কাজগুলো করার সাহস ইলিয়াস পায় কারণ আপনারা আসল জায়গায় ওষুধ দিতে পারেন না। আপনারা ভিডিওর এই অংশটি সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে কে আছে এগুলো মামলায় আসামি করেন, বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন। অনুবাদ করে যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত, কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে আরও নিশ্চিত হয়েছি যে সে অ্যারেস্ট হবে অথবা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে, কারণ যেহেতু সে মব সন্ত্রাস লিলি দিচ্ছে, তার কথাবার্তার কারণে নিরপরাধ মানুষ বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত হচ্ছেন। প্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, আপনারা যেভাবে এই ইউনুস গ্যাংয়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি সমালোচনা করেছি, এখন আপনারা ভিকটিম। ইউনুস ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে উঠেছে, দানব হয়ে উঠেছে, এবং আপনারা ইউনুস কর্তৃক নির্যাতন নিপীড়নে মুখ বুঝে সহ্য না করে যেভাবে দুর্বার গতিতে প্রতিবাদ করে যাচ্ছেন, এটা খুবই ইতিবাচক। একইভাবে আপনাদের কৌশলী হতে হবে, কুটকৌশল নয়, যথাস্থানে ওষুধ দিতে হবে। আপনারা ইলিয়াসের এই ভিডিওটি ট্রান্সলেট করুন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন, তাহলে দেখবেন এই ইলিয়াস পিনাকির মতো সন্ত্রাসীরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখানে বসে উস্কানি দেয় তারা থেমে যাবে। ইলিয়াস